দেখেন আজকে আমি জিলাপি পিঠে বানাবো। এই যে এতটুকু ময়দা নিছি, এই দেখেন ময়দা, তেল দিতে হবে। আমার যেহেতু ঘি নেই, ভালো করে মাখাইয়ে নিতে হবে। দেখেন একটু লবণ দিলাম, আর এই যে দুধ দিয়ে মাখাইয়ে নিতে হবে। এভাবে একটু একটু করে দুধ দিতে হবে আর মাখাইয়ে নিতে হবে। এভাবে ডিম ভেঙে রাখেছি, ডিম একটু একটু করে দিয়ে মাখাই নিতে হবে। দিয়ে ভালো করে মাখিয়ে নিই। এভাবে ভালো করে মাখাইয়ে নিতে হবে। 5 মিনিট আমরা রেস্টে রেখে দেবো। এভাবে একটু একটু করে নিয়ে পিঠেগুলো বানিয়ে নেব। দেখেন এইভাবে লম্বা লম্বা করে দিয়ে নেব। এভাবে করে জিলাপি পিঠেগুলো আমি বানিয়ে নেব। এই যে আরেকটা এভাবে করে বানিয়ে নেব। এভাবে আরেকটা পিঠেও বানিয়ে নেব। এমন করে পিঠেগুলো সব বানিয়ে নেব। দেখেন সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। এভাবে এবার তেলে ভাজতে যাব। দেখেন পিঠেগুলো ভাজতে চলে আসলাম, দিয়ে দিলাম তেল ঢালিয়ে। দেখেন তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে পিঠেগুলো দিয়ে নিলাম। এভাবে পিঠেগুলো দিয়ে ভেজে নেব। দেখুন পিঠেগুলো এভাবে উল্টাইয়ে দিতে হবে। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠাই নেব। এভাবে বাকিগুলো পিঠেও এভাবে দিয়ে নেব। বাকি পিঠেগুলো এভাবে ভেজে নেব। এবার উঠাই নেব। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার চিনির শিরাটা বানিয়ে নেব। শিরার ভিতরে দিতে হবে। এই তো পানি টানিতে চলে দিচ্ছি। একটু লবণ দেবো। চুলোয় দিয়ে দিলাম। চিনির শিরাটা বানানো হয়ে গেছে। এক এক করে পিঠেগুলো দিয়ে নেব। এই দেখেন পিঠেগুলো হয়ে গেছে। শিরার মধ্যে দিয়ে এইভাবে দেখেন একটা তুলে দেখাচ্ছি। দেখেন এভাবে আরেকটু এখনো গরম রয়েছে, আর একটু থাকলেই
একদমই নরম হয়ে যাবে। খেতে আসলে অসাধারণ, দেখতেই তো বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।